আকাশপথে ইরানে হামলা চালাতে আসলে দখলদার বাহিনীর হেলিকপ্টার বা ড্রোনগুলো এখন আর নিরাপদ থাকবে না। এমনকি রাডার ফাঁকি দিয়ে নিচু দিয়ে উড়েও তারা পার পাবে না। ইরানের সামরিক প্রকৌশলীরা এমন এক মরণফাঁদ তৈরি করেছেন যা মাটির নিচ থেকে আকাশপানে লাফিয়ে উঠে শত্রুর কপ্টারকে টুকরো টুকরো করে ফেলবে। দীর্ঘদিনের গবেষণা ও পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান তাদের প্রতিরক্ষা ভান্ডারে যুক্ত করেছে বিশ্বের প্রথম অ্যান্টি হেলিকপ্টার মাইন বা আকাশ প্রতিরক্ষা মাইন, যার নাম দেওয়া হয়েছে জালজালে। নেতানিয়াহুর বাহিনী যখন গাজা বা লেবাননে নিরীহ মানুষের উপর হামলা চালাতে তাদের অ্যাপাচি হেলিকপ্টার বা ড্রোন পাঠাবে, তখন এই অদৃশ্য ফাঁদ তাদের জন্য কবর রচনা করবে। এতদিন আকাশ প্রতিরক্ষা বলতে কেবল মিসাইল বা রকেট বোঝালেও ইরান যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে এই নতুন উদ্ভাবনের মাধ্যমে। ইরানের এই নতুন প্রযুক্তির নাম জালজালে, যা মূলত একটি টপ অ্যাটাক মাইন বা ওডক্কো মাইন। সাধারণ মাইন মাটিতে পুঁতে রাখা হয় এবং শত্রুতার উপর পা দিলে বা গাড়ি চাকা দিলে তা বিস্ফোরিত হয়। কিন্তু জালজালে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। এটি মাটির নিচে লুকিয়ে থাকে এবং যখনই কোনো শত্রু হেলিকপ্টার বা ড্রোন এর আওতার মধ্যে আসে, তখন এটি মাটি থেকে সজোরে লাফিয়ে আকাশে ওঠে এবং লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়। ডিফেন্স ইন্ডেক্সের তথ্য অনুযায়ী এই মাইনটি তার অবস্থান থেকে ৩৫০ মিটার উচ্চতা পর্যন্ত উঁচুতে থাকা যে কোনো ওডক্কো যানকে শনাক্ত করতে এবং আঘাত হানতে সক্ষম। দখলদার ইসরায়েলের অ্যাপাচি হেলিকপ্টারগুলো সাধারণত রাডার ফাঁকি দেওয়ার জন্য খুব নিচু দিয়ে বা লো অল্টিটিউডে উড়াউড়ি করে। ইরানের এই মাইন ঠিক এই দুর্বলতাকেই টার্গেট করেছে। যখনই ইসরায়েলি কপ্টারগুলো নিচু দিয়ে আসবে, তখনই তারা এই মাইনের শিকার হবে। বিস্ফোরণের সময় এটি প্রায় ৫ মিটার ব্যাসার্ধের একটি বিশাল অগ্নিপিণ্ড তৈরি করে এবং এর প্রাণঘাতী শ্রাফনেল বা ক্ষুদ্র লোহার টুকরোগুলো প্রায় ১৫ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। অর্থাৎ একবার এর রেঞ্জের মধ্যে চলে এলে দখলদার বাহিনীর পাইলটদের আর ফিরে যাওয়ার কোনো পথ খোলা থাকবে না। ২০২৪ সালে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি একটি সামরিক প্রদর্শনীতে এই ধরনের জাম্পিং মাইন বা লাফিয়ে ওঠা মাইনের ক্ষমতা দেখিয়েছিল। সেই প্রদর্শনী থেকে প্রাপ্ত তথ্য বলছে এই মাইনটি প্রায় ৩০০ মিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এর গতি। লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাওয়ার সময় এর চূড়ান্ত পর্যায়ের গতি সেকেন্ডে ২০০০ মিটারে পৌঁছায়। শব্দের চেয়েও কয়েকগুণ বেশি এই গতির কারণে ইসরায়েলি পাইলটরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের কপ্টার আগুনের গোলায় পরিণত হবে। এই প্রযুক্তির ভিত্তি হিসেবে কাজ করেছে ইরানের আগের মডেল YMJAHM এবং YMJAHM-2। প্রথম মডেলটি ১৫০ থেকে ২০০ মিটার উচ্চতায় থাকা হেলিকপ্টারের বিরুদ্ধে কার্যকর ছিল, কিন্তু নতুন আপগ্রেড করা মডেল বা জালজালে ২৫০ থেকে ৩০০ মিটারেরও বেশি উচ্চতায় সক্রিয় হতে পারে। এটি কেবল বিস্ফোরিতই হয় না, বিস্ফোরণের পর হাজার হাজার ক্ষুদ্র ধাতব টুকরো বা শ্রাফনেল ছড়িয়ে দেয়, যা হেলিকপ্টারের রোটর ব্লেড, ইঞ্জিন এবং ককপিটকে মুহূর্তেই ঝাঁঝরা করে ফেলতে পারে। তাহলে এই মাইন কিভাবে বুঝে যে তার মাথার উপর দিয়ে শত্রু বিমান বা ড্রোন যাচ্ছে? ইরান এখানে ব্যবহার করেছে অত্যন্ত আধুনিক অ্যাকোস্টিক সেন্সর প্রযুক্তি। প্রত্যেকটি হেলিকপ্টার বা ড্রোনের ইঞ্জিনের একটি নির্দিষ্ট শব্দ তরঙ্গ বা সাউন্ড সিগনেচার থাকে। জালজালে মাইনে থাকা সেন্সরগুলো সার্বক্ষণিক আকাশ পর্যবেক্ষণ করতে থাকে শব্দের মাধ্যমে। যখনই এটি দখলদার ইসরায়েলের কোনো ড্রোন বা হেলিকপ্টারের ইঞ্জিনের শব্দ শনাক্ত করে, তৎক্ষণাৎ এটি সক্রিয় হয়ে ওঠে এবং নিখুঁত টাইমিংয়ে মাটি থেকে উৎক্ষেপিত হয়। রাডারের মতো এটি কোনো তরঙ্গ পাঠায় না, তাই ইসরায়েলি হেলিকপ্টারের ওয়ার্নিং সিস্টেমে কোনো সতর্ক সংকেত বাজে না। অর্থাৎ পাইলট বুঝতেই পারে না যে তিনি মৃত্যুফাঁদের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। এটি এমন এক নীরব ঘাতক যা নেতানিয়াহুর বিমানবহরের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা এবং পাহাড়ি অঞ্চলে যেখানে নিচু দিয়ে উড়া ছাড়া হেলিকপ্টারের উপায় নেই, সেখানে এই মাইন ইরানের জন্য এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করবে। ইরানের এই সামরিক উত্থান কেবল স্থল বা আকাশেই সীমাবদ্ধ নেই। সমুদ্রের তলদেশ থেকেও দখলদারদের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে তেহরান। সম্প্রতি ইরান এমন এক প্রযুক্তি সামনে এনেছে যা সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে ড্রোন উৎক্ষেপণ করতে সক্ষম। পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে হঠাৎ করে
ড্রোন বা মানববিহীন বিমান আকাশে উঠে এসে ইসরায়েলি জাহাজ বা উপকূলীয় ঘাঁটিতে আঘাত হানবে, এমনটা আগে কেবল বড় পরাশক্তির দেশগুলোর সক্ষমতাই ছিল। ইরান সেই সক্ষমতা অর্জন করে প্রমাণ করেছে যে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের সামরিক অগ্রগতিকে এক চুলো দমাতে পারেনি। এই প্রযুক্তি ভবিষ্যতে মানববিহীন বিমানবাহী জাহাজ বা ড্রোন ক্যারিয়ার তৈরির পথে একটি বড় মাইল ফলক। এর ফলে পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ইরানের নৌবাহিনী এক বড় শক্তিতে পরিণত হয়েছে, যা ইসরায়েলি নৌবহরের জন্য সরাসরি হুমকি। চলতি বছরে ইরান এবং দখলদার ইসরায়েলের মধ্যে যে 12 দিনের তীব্র সংঘাত হয়েছে, সেখানে বিশ্ববাসী দেখেছে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কতটা ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সব মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে। নেতানিয়াহুর সরকার এবং তাদের পশ্চিমা প্রভুরা এতদিন প্রচার করত যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য, কিন্তু ইরানের অপারেশন প্রমাণ করেছে যে তেল আবিব বা হাইফার কোনো জায়গায় আর নিরাপদ নয়। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতে এবার অ্যান্টি হেলিকপ্টার মাইনের আবিষ্কার ইসরায়েলি স্থল অভিযানের পরিকল্পনায় বড়সড় ধস নামবে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন ইরানের এই জালজালে প্রযুক্তি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দেবে। ইসরায়েল ভাবে তাদের হাতে থাকা অ্যাপাচি বা কোবরা হেলিকপ্টার দিয়ে তারা সহজেই প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালাবে, কিন্তু এখন মাটির প্রতিটি ইঞ্চি তাদের জন্য মাইনফিল্ড হতে পারে। এই মাইনগুলো আকারে ছোট হওয়ায় এগুলোকে লুকিয়ে রাখা খুব সহজ এবং শনাক্ত করা প্রায় অসম্ভব। এটি কোনো সাধারণ মাইন নয় যে মাইন সুইপার দিয়ে পরিষ্কার করা যাবে। এটি একটি স্মার্ট ওয়েপন সিস্টেম যা নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে শত্রুকে ঘায়েল করে। পেন্টাগন এবং তেল আবিবের চিন্তার কারণ হলো এই প্রযুক্তির সহজলভ্যতা এবং কার্যকারিতা। ইরান যদি তাদের মিত্র শক্তিগুলোর হাতে এই প্রযুক্তি পৌঁছে দেয়, তবে পুরো অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলের হেলিকপ্টার অপারেশন বন্ধ হওয়ার উপক্রম হবে। পশ্চিমা মিডিয়া এবং নেতানিয়াহুর প্রোপাগান্ডা মেশিন সবসময় ইরানকে পিছিয়ে থাকা দেশ হিসেবে চিত্রিত করার চেষ্টা করে, কিন্তু সত্যি হলো ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। যে দেশে বছরের পর বছর ধরে কঠিন সব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই দেশ কিভাবে এমন অত্যাধুনিক অ্যাকোস্টিক সেন্সর এবং হাই স্পিড এক্সপ্লোসিভ তৈরি করল, তা পশ্চিমা বিশ্বের কাছে এক বড় রহস্য। জালজালে মাইনের ধ্বংসক্ষমতা ইসরায়েলি পাইলটদের মানসিকভাবেও দুর্বল করে দেবে, কারণ আকাশে ওড়ার সময় তারা জানবে না নিচের কোনো ঝোপঝাড় বা বালির স্তূপের আড়ালে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে কিনা। এই মনস্তাত্ত্বিক চাপ যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর কার্যক্ষমতা কমিয়ে দেবে বহুগুণ। ইরানের এই উদ্ভাবন প্রমাণ করে যে তারা কেবল মিসাইল ছুড়েই দায়িত্ব শেষ করছে না, বরং শত্রুর প্রতিটি মুভমেন্ট বা চালের বিপরীতে পাল্টা ব্যবস্থা তৈরি করছে। ইসরায়েল যখন আকাশপথে হামলার প্রস্তুতি নিচ্ছে, ইরান তখন আকাশকেই তাদের জন্য মৃত্যুপরী বানাচ্ছে। জালজালে মাইনের মতো প্রযুক্তির কারণে ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইসরায়েলকে তাদের কপ্টার ব্যবহারের আগে শতবার ভাবতে হবে। নেতানিয়াহুর দম্ভ এবং আস্ফালন ইরানের এই নীরব শক্তির সামনে ফিকে হয়ে আসছে। যুদ্ধের ময়দানে টিকে থাকার জন্য যে ইনোভেশন বা উদ্ভাবন দরকার, ইরান তা প্রতিনিয়ত করে যাচ্ছে। আর এর বিপরীতে দখলদার ইসরায়েল কেবল আমেরিকা দেওয়া ভিক্ষার অস্ত্রের উপর নির্ভরশীল। নিজস্ব প্রযুক্তিতে ইরানের এই স্বয়ংসম্পূর্ণতা তাদের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বড় কবচ।